আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে যে গাভীন ছাগলের যত্ন। তো আজকে আমি গাভীন ছাগলের যে যত্ন সে বিষয়ে আজকে আপনাদের বলবো যে কিভাবে আপনারা গাভীন ছাগলের যত্ন করবেন বা আমি কিভাবে করে থাকি। আমি মানে এদের প্রেগনেন্ট হওয়ার পর থেকে যে খাবারগুলো দিই সেই বিষয়ে আজকে আপনাদের বলবো। যে প্রথমে আমি সকালবেলা আমি ঘাস দিয়েছিলাম। এই পিছনে আমার ছেড়ে আছে, ছেড়েতে আমি ঘাস দিয়েছিলাম সকালবেলা। এরপরে আমি দুপুরবেলা আমি এদেরকে হচ্ছে খ্যার বা ফুড খাবার দিই। খ্যারের সাথে খ্যার বা সাইলেন্সের সাথে ফুড খাবার দিই। তো এই সাইলেন্সের সাথে যে খাবারগুলো দিই, এই খাবার 150 থেকে 200 গ্রাম আর কি খাবার দিই, 150 থেকে 200 গ্রাম। তা আপনারা এইভাবে দিতে পারেন। আর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, এই কাঁচা ঘাসগুলো হচ্ছে যে লাগানো যে ঘাসগুলো, ওইগুলো ঘাস কেটে দিই, অনেক সময় আসতেও দিই। হ্যাঁ। আর এছাড়া আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা, শাক সবজি এগুলোও দিতে পারেন, যেগুলো ওরা খায়। এর থেকে ওরা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিভিন্ন ভিটামিন কভার করতে পারে, এতে ওরা অনেক এনার্জি পায়। তো আর এর সাথে আপনি প্রতিদিন 150 থেকে 200 গ্রাম ফুড খাবার দিবেন। এটা সাইলেন্স বা খড়ের সাথে মাখিয়ে দিবেন। তো আমি যেভাবে দিই সেটা হচ্ছে যে গম, ভুট্টো এবং ধান, ধরেন 50 কেজি যদি খাবার বানায় তাহলে 22 কেজি ভুট্টো দিই আর কি। 22 কেজি ভুট্টো, 8 কেজি মতো গম, 8 কেজি মতো আর কি রাইস পালিশ। যেহেতু আমাদের এলাকায় রাইস পালিশটা পাওয়া যায় না, হয়তো দূরে পাওয়া যেতে পারে, আমাদের বাজারে পাওয়া যায় না। আমি ওই ধানই আর কি ওর সাথে দিয়ে ভাঙায় নিয়ে আসছিলাম। তো আর সাথে 4 কেজি মতো সয়াবিনের খোল, সাথে আর হচ্ছে সরিষার খোল আগের দিন ভিজায় রাখি আর কি। আর সাথে দিয়ে হচ্ছে আপনার হচ্ছে যে ডিসিপি পাউডার, ক্যালসিয়ামের পাউডার, এটা আপনার 50 কেজির জন্য 500 গ্রাম। আর হচ্ছে প্রতি কেজির জন্য ভিটামিন আর কি ব্যবহার করি। প্রতি কেজির জন্য 1 গ্রাম মানে যে আমি যে 50 কেজি খাবার তৈরি করব, সেই খাবারের ভিতর আর কি প্রতি কেজির জন্য 1 গ্রাম হচ্ছে মাল্টিভিটামিন পাউডার দিয়ে দিই আর কি। এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো সে বিষয়ে বিস্তারিত জানলেন আর কি। এর সাথে আমি আরও কিছু জিনিস দিই, একটু ফুল সোডা দিই, আরও কিছু খাবার দিয়ে হচ্ছে সেটা হচ্ছে কালো জিরা দিই প্রতি 1 কেজিতে 1 গ্রাম। তারপরে আপনার হচ্ছে ইয়ে দিই, যে মেথি দিই প্রতি কেজিতে 1 গ্রাম। আর ফুল সোডা প্রতি কেজিতে 1 গ্রাম। তারপরে আপনার হচ্ছে জোন দিই প্রতি কেজিতে 1 গ্রাম। আর হচ্ছে সাথে তো হচ্ছে আপনার ইয়ে থাকলো যে মোলাস বা হচ্ছে চিটাগুড়, এটাও আমি মিক্সড করি। তাই এই খাবারটা আমি দুপুরবেলা দিই। আর আপনার এই গাভীন ছাগলের আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার পানি খাওয়াইতে হবে। পানি যদি আপনি ভালো করে না খাওয়ান তাহলে দেখবেন যে এদের কিন্তু যত্ন অবহেলা হয়ে যাবে, ভালো বাচ্চা হবে না। প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। যদি আপনার পানি না খায় সেক্ষেত্রে আপনি একটু কায়দা করবেন, সেটা হচ্ছে এই পানির ভিতরে একটু গমের ভুসি দিয়ে দেবেন। আমি আপনার দেখাই যে পানি কিভাবে খায়, সেটাও আপনাদের আমি দেখাবো। বাচ্চারা আবার চলে আসতেছে, যে এখানে 1 বালতি পানি নিচ্ছি আমি। এই যে ছাগলের এখানে 1 বালতি 15 থেকে 16 লিটার পানি ধরে। পানি কিভাবে খাচ্ছে দেখুন। অনেক ছাগল আছে পানি খায় না, তো আমার ছাগল ইনশাল্লাহ অনেক পানি খায়। তো
এইভাবে আর কি আপনারা ইচ্ছা করলে পানি খাওয়াতে পারবে। এ পাশে আর একটা ছাগল আছে, এরও পানি খাওয়াবো। তো এটা আবার একটু দুষি করে বলে এরা আসছে একটু পরে খাওয়াবো আর কি। তো আজকে বিষয়টা আপনি বুঝলেন যে হচ্ছে এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, প্রায় 85% পানি থাকে। আর ঘাস হচ্ছে হলো আমি 2 বেলা দিই, একটা হচ্ছে সকালে একবার দিই আর বিকালে একবার দিই ঘাস। এইভাবে করেই আমি আছে গাভীন ছাগলের যত্ন করি। আর এখন যে পানি দিলাম, এই পানিটা খাওয়া শেষ হওয়ার পরই আবার বিকালের দিকে বা 3টে-4টের ভিতর আবার পানি দেব। তখন এই 2 বালতি পানি কিন্তু এই যে আমার এই 4টে ছাগল আছে, 4টে ছাগলই খেয়ে ফেলে। এই যে 4টে ছাগল, আরও যে 3টা ছাগল আছে, এই 3টা ছাগল আপনার আমি দেখাই। এই 3টা ছাগলই কিন্তু গাভীন, এই 3টা ছাগল গাভীন। এই যে 3টা ছাগলই গাভীন, এদের আপনার দেখাই। এই দেখুন এর অবস্থা, আল্লাহর রহমতে এ 3-4 দিনের ভিতরই হচ্ছে এর বাচ্চা হয়ে যাবে। অলরেডি ময়লা কাটতেছে, 3-4 দিনের ভিতরে এর বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আর একটা দেখাই, এই যে এটা দেখাই, এটারও একই অবস্থা, 3-4 দিনের ভিতর। এটা একই সাথে আমি দিয়েছিলাম, এরও 3-4 দিনের ভিতর, 1 সপ্তাহের ভিতর এরও বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। তা মোটামুটি এরা কিন্তু পানিটা প্রচুর পানি খায়। আর এইটা দেখেন, এই যে এটার অবস্থা দেখেন, এটা আপনার আর 1.5 থেকে 2 মাসের ভিতর আর কি বাচ্চা হবে ইনশাল্লাহ। এটাও প্রেগনেন্ট। তো এদের আমি সকালে ঘাস দিই, দুপুরবেলা ফুড খাবার দিই। আপনারা যদি ফুড খাবার না দেন তাহলে কিন্তু এই ভালো বাচ্চা আসবে না। তা এজন্য আপনারা ভালো বাচ্চা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে এই ফুড খাবারগুলো দিতে হবে, এবং এর থেকে বাচ্চাগুলোর গ্রোথটা ভালো হয়। তা এটাই ছিল আজকে আমার কথা, যে গাভীন ছাগলের হচ্ছে যত্ন। তাই সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।